২০২৪-২৫ অর্থবছরে ময়মনসিংহে ৪,১৮,০০০ মেট্রিক টনেরও বেশি মাছ উৎপাদন করে রেকর্ড গড়েছে, যার বাজার মূল্য ১২,৫৬০ কোটি টাকার বেশি। একসময় শুধু ধান চাষে পরিচিত জেলাটি এখন সুনাম কুড়াচ্ছে মাছ চাষেও। তবে খরচ বাড়ায় হাসি নেই চাষিদের মুখে। ময়মনসিংহ থেকে মোজাম্মেল খোকনের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন আব্দুল হামিদ। আধুনিক প্রযুক্তি আর মাছ চাষিদের অক্লান্ত পরিশ্রমে বদলে গেছে ময়মনসিংহের অর্থনীতি। জেলা মৎস্য অফিসের তথ্য মতে ২০২৪-২৫ অর্থ বছরে ৪,১৮,৬৪৫ মেট্রিক টন মাছ উৎপাদন করে রেকর্ড গড়েছে জেলার মাছ চাষিরা। উৎপাদন বাড়লেও মাছ চাষিদের মুখে নেই সাফল্যের হাসি। খাবারের উচ্চ মূল্য, ব্যাংক ঋণ সহ নানা কারণে প্রত্যাশা পূরণ হচ্ছে না তাদের। দুইটা পুকুরে মাছ দেওয়ার পরে দেখা গেছে ১ মাস যাওয়ার পরে দেখা গেছে আমার ওই পুকুরগুলো কন্টিনিউ করাটা খুব কঠিন হয়ে যাচ্ছিল। পাশে যারা ছিল অনেকে সাহায্য সহযোগিতা নিয়ে আমি একবার মাছটা কোনোভাবে বিক্রি করার পরে দেখা গেছে আমার পরবর্তীতে আর কোনো ব্যাক পাইতে হয় না। জেলার মৎস্য কর্মকর্তা জানান, উৎপাদন লক্ষ্যমাত্রা পূরণে চাষিদের প্রশিক্ষণ, উন্নত পোনা সরবরাহ আর নিয়মিত তদারকি করছেন তারা। আগ্রহী চাষিদের জন্য বিভিন্ন প্যাকেজ ভিত্তিক ট্রেনিং দিয়ে থাকি মাছ চাষ করার জন্য। প্রদর্শনী খামার থেকে তারা অনেক কিছু শিখতে পারবে, সেই লক্ষ্যেই আমরা প্রদর্শনী খামার স্থাপন করে যাচ্ছি। মৎস্য দপ্তরের সকল অ্যাক্টিভিটিস এর ফলে আমরা মনে করি মাছ চাষে এগিয়ে যাবে। মৎস্য গবেষকরা বলছেন, রপ্তানি সক্ষমতা বাড়ালে ভাগ্য বদলে যাবে চাষিদের। ময়মনসিংহ অঞ্চলে আপনি দেখে থাকবেন যে মাছের উৎপাদন কিন্তু অনেক বেশি। আস্তে আস্তে অনেক চাষিরা চাষের আগ্রহ হারিয়ে ফেলছে, কারণ তারা মাছের যথাযথ মূল্য পাচ্ছে না। কুক বা রেডি টু ইট এই ধরনের ফুডের প্রয়োজন পড়ে। তো মাছ থেকে যদি আমরা সেই ফুডটা সাপ্লাই করতে পারি, তাহলে একদিকে যেমন আমার চাষিরাও তাদের সর্বোচ্চ মূল্যটা পাবে, তার পাশাপাশি যারা কর্মজীবী মানুষ তারা কিন্তু সেখান থেকে তাদের ডেইলি যে প্রোটিন ইনটেকের যে চাহিদা সেটাও কিন্তু সেখান থেকে পূরণ করা সম্ভব। সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখতে টেকসই বাজার ব্যবস্থাপনা, মাছের ন্যায্য মূল্য নিশ্চিত ও আন্তর্জাতিক বাজারে রপ্তানির জন্য প্রয়োজনীয় অবকাঠামো গড়ে তোলার দাবি সংশ্লিষ্টদের। আব্দুল হামিদ, আর টিভি।